ভোটের আগে গালভরা প্রতিশ্রুতি দিয়ে থাকেন অনেকেই, কিন্তু স্বার্থ পুরলেই প্রতিশ্রুতি পূরণ তো দূরের কথা, তাদের দেখা পাওয়ায় ভার হয়ে পড়ে। তথাকথিত রাজনৈতিক নেতাদের সম্পর্কে আমাদের সাধারণ মানুষদের ধারণা ঠিক অনেকটাই এরকম। তবে তথাকথিত রাজনৈতিক নেতাদের সংজ্ঞা ভেঙে প্রকৃত জনদরদী নেতা হয়ে দেখালেন রায়গঞ্জের বিধায়ক তথা পিএসসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী। আমাদের এই রাস্তাটা বহুদিন থেকেই জলে ভরাট হয়ে থাকতো। অনেক বিধায়ক এসেছেন, কিন্তু কথা দিয়েছেন, কোনোদিন কাজ করেননি। উনি কথা দিয়েছিলেন, আজকে এসে আমাদের সেই কাজটা শুভারম্ভ করে গেলেন। ভোটের আগে দেওয়া কথা রাখলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। মঙ্গলবার বিকেলে বিধায়ক কৃষ্ণবাবু 3টি রাস্তার শুভ সূচনা করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর তহবিলের বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প ফান্ড থেকে রায়গঞ্জ বিধানসভা এলাকার বাহিন গ্রাম পঞ্চায়েতের মাকড়া এলাকার হালদারপাড়ার 100 মিটার রাস্তার শুভ সূচনা করার পাশাপাশি মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের সুভাষগঞ্জ এলাকার 200 মিটারের আরেকটি রাস্তার শুভ সূচনা করেন তিনি। এই কর্মসূচিতে বিধায়ক কৃষ্ণ কল্যাণী ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য নেতারা। আজকে এখানে একটা রাস্তা নির্মাণ হবে, তারই উদ্বোধন হলো। আর আমাদের এমএলএ লেট ফান্ড থেকে এই রাস্তা হচ্ছে। আমি যখন ইলেকশনে দাঁড়িয়েছিলাম তখনকার এখানকার লোকের দাবি ছিল, যদি আমি জিতে আসি তাহলে এই রাস্তা যাতে নির্মাণ হয়। তো আমি জিতে আসার পর প্রথম যে এমএলএ লেট ফান্ডটা পেয়েছি, সেই লেট ফান্ডটা দিয়েই এই রাস্তার নির্মাণ হতে চলেছে। তো আজকে তারই উদ্বোধন ছিল। আর এটা লিটন সরকারের বাড়ির থেকে শ্রীদাম হালদারের বাড়ি পর্যন্ত এই রাস্তার নির্মাণটা হবে। আর তাছাড়া আমাদের এখন দ্বিতীয় রাস্তা উদ্বোধন হবে সুভাষগঞ্জে পালপাড়ায়। সেখানেও আমরা এমএলএ লেট ফান্ডের তহবিল থেকেই সেই রাস্তাটার উদ্বোধন করছি। আমি জনগণের যেটা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছি, তার জন্য আমি আনন্দ। দেখেন, এখানে অনেক উন্নয়নমূলক কাজ করতে হবে, ডেভেলপমেন্ট করতে হবে। কারণ বিগত 10 বছরে যিনি বিধায়ক ছিলেন তিনি সেই হিসাবে এই এলাকাকে দেখেননি। অনেক কাজকর্ম আছে, তো সেটাকে আমাদের আগামী দিনে সেই কাজগুলোকে আমাদেরকে পূর্ণ করতে হবে। আমি ইতিমধ্যে অনেক সার্ভে করে কনসার্ন ডিপার্টমেন্টকে পাঠিয়ে দিয়েছি। সেখান থেকে স্যাংশন আসলেই পরেই অনেক রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার অনেক কাজ হবে। গ্রামবাসীরা জানিয়েছেন, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিধানসভা ভোটের আগে কথা দিয়েছিলেন ভোটে জিতে এসে এই রাস্তাগুলি করে দেওয়া হবে। তিনি তার কথা রাখলেন। দীর্ঘদিন এই রাস্তাগুলি দিয়ে যাতায়াত করতে চরম সমস্যায় পড়তে হতো গ্রামবাসীদের। অনেক বিধায়ক ভোটের আগে এসে প্রতিশ্রুতি দিয়ে চলে যান, ভোটে জেতার পরে আর একবারও ঘুরে আসেন না গ্রামে। কিন্তু বিধায়ক কৃষ্ণ কল্যাণী তার কথা রাখলেন। এখানে আসছিলেন আমাদের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, মাননীয় কৃষ্ণ কল্যাণী মহাশয়। কেন আসছিলেন কেন? এই আমাদের ভোটের আগে কথা দিয়েছিলেন যে সামনে এই রাস্তাটা করে দিবে, সেটা আমাদেরকে আজকে এখানে এসে তার সে উদ্বোধন করে গেলেন। তাতে আমরা খুব খুশি। এর আগেও অনেক এমএলএ অনেকেই জিতেছেন, কোনোদিন এই রাস্তা দেখতেও আসেননি এবং কোনোদিন কথাও দেননি এবং করেনওনি। কিন্তু ইনি আমাদেরকে এই রাস্তা যেমন কথা দিয়েছিলেন ভোটের আগে, সেইভাবে ভোটে জেতার পরে এই রাস্তা তিনি আজকে উদ্বোধন করে গেলেন। আজকে এসেছিলেন মাননীয় বিধায়ক শ্রী কৃষ্ণ কল্যাণী মহাশয়। তারা প্রতি বছরই তো অন্যান্য মানে এমএলএরা নানান রকম প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু ভোটের পরে কিন্তু আর আসেন না। ইনি এমনই একজন বিধায়ক যে আজকে আমাদের মাকড়া গ্রামে এসে যে রাস্তাটা উদ্বোধন করলেন চালতাগাছ থেকে এবং মাঠের শ্রীদাম হালদার মহাশয় পর্যন্ত, তাতে আমরা গ্রামবাসীরা খুবই উপকৃত হব যদি রাস্তাটা কমপ্লিট হয়ে যায়। আর গ্রামবাসীরা প্রত্যেকেই তাদের অভিনন্দন জানিয়েলেন এবং খুব খুশি হয়ে আন্তরিক ধন্যবাদও জানালেন। বিধায়ক কৃষ্ণ কল্যাণী নিজের তহবিল ফান্ড থেকে এই 3টি রাস্তার শুভ সূচনা করায় খুশির হাওয়া গ্রাম জুড়ে। গ্রামের প্রত্যেকটি মানুষ এদিন ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয়কে। উত্তর দিনাজপুর থেকে প্রসূন মৈত্রের রিপোর্ট, ট্রাইব টিভি। আমাদের এই রাস্তাটা বহুদিন থেকেই জলে ভরাট হয়ে থাকতো। অনেক বিধায়ক এসেছেন, কিন্তু কথা দিয়েছেন, কোনোদিন কাজ করেননি।
উনি কথা দিয়েছিলেন, আজকে এসে আমাদের সেই কাজটা শুভারম্ভ করে গেলেন।